নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ঘাড় ধরে ঘেঁটি ধরে জেলে 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বিধাননগর কর্পোরেশনের এবং সেখানকার কাউন্সিলর নির্মল দত্ত, তাকে গ্রেফতার করলো পুলিশ এবং আজকে আদালতে পেশ করা হলো। আদালত তাকে 10 দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিধাননগর আদালত। আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রতিবেদন এলাম তার কারণ এই নির্মল দত্ত স্ত্রী এখন অধুনা 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আবার বলছি, নির্মল দত্তের স্ত্রী এখন 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি গত 13 এপ্রিল একটি নির্বাচনী পথসভাতে পরিষ্কারভাবে এই ল্যাঙ্গুয়েজ বলেছেন, যেটা ভাইপো স্টাইল, ভাইপো অপারেশন মোড তো এই পশ্চিমবঙ্গের মাটিতে আছে। বলেছেন দত্তাবাদ এলাকার মানুষ কে কোথায় ভোট দেয়, দত্তাবাদ এলাকার মানুষ কে কোথায় ভোট দেয় আমরা জেনে যাব। আধার কার্ড, ভোটার কার্ড সব আমাদের কাছে আছে। অর্থাৎ এই নির্মল দত্ত ইনি জেনে যাবেন কে কাকে ভোট দিচ্ছেন। ডাইরেক্ট থ্রেট একদম, যে আপনি যদি তৃণমূলকে ভোটটা না দেন আমি কিন্তু জেনে যাব, কারণ আপনাদের আধার কার্ড ভোটার কার্ড আছে। প্রথম কথা হচ্ছে, আধার কার্ড ভোটার কার্ড থাকলেও কেউ জানতে পারবে না কে কাকে ভোট দিচ্ছে। প্রথমত বিষয়টা মিথ্যে কথা। দ্বিতীয়ত, একটা নির্জলা এই জাতীয় মিথ্যে কথা বলার স্পর্ধা, ক্ষমতা একজন তৃণমূলী দেখান কি করে। তৃতীয়ত, দেখান এই জায়গা থেকে উত্তর হচ্ছে যে তিনি ভাইপোর অনুগত একজন সৈনিক। আপনারা এই মুহূর্তে সেই ছবিটা দেখছেন এক। দ্বিতীয়ত হচ্ছে তিনি সুজিত বোসের দক্ষিণ হস্ত, অর্থাৎ ভাইপোর বাম হস্ত, অধুনা সুজিত বোসের ডান হস্ত। তিনি দত্তাবাদ এলাকার মানুষকে মাইক্রোফোনে বলছেন, সাধারণ গরিব মানুষ, দেখুন তাদের সামনে যদি মাইক্রোফোনে কেউ বলে যে আপনি কাকে ভোট দেবেন সেটা আমি জেনে যাবো, কারণ আপনার আধার কার্ড ভোটার কার্ড আমাদের কাছে আছে, স্বাভাবিকভাবে সাধারণ গরিব মানুষ তারা তো ভীত সন্ত্রস্ত হবেন। এবং স্বাভাবিকভাবে 13 এপ্রিল এই বক্তৃতা রাখার পর সরাসরি ওখানে বিধাননগরে যিনি প্রার্থী, বিজেপি প্রার্থী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, অত্যন্ত গুণী মানুষ একজন, তিনি সরাসরি বিধাননগরের সিপির সঙ্গে দেখা করেন এবং তাকে লিখিতভাবে পুরো কমপ্লেনটা করেন। তারপর বিধাননগর পুলিশ যখন নিশ্চিত হয় যে এই সেই গুণী বিধাননগরের 38 নম্বর ওয়ার্ডের যিনি অধুনা মহিলা কাউন্সিলর, তার হাজব্যান্ড নির্মল দত্ত, সরাসরি তাকে গ্রেফতার করেন এবং আজকে আদালতে তাকে পেশ করা হয়। আদালতে পেশ করার পর তাকে 10 দিনের পুলিশ হেফাজতে চলে যেতে হলো। আচ্ছা বলুন তো, সাম্প্রতিককালে কোনো নির্বাচন কমিশন এই জাতীয় ভূমিকা পালন করেছেন? এখানেই তো তফাৎ। এই মুহূর্তে দাঁড়িয়ে গণেশ কুমার বলুন, মনোজ আগরওয়াল বলুন, সুব্রত গুপ্ত বলুন, যে নির্বাচনী ব্যবস্থাটা গড়ে তুলেছেন, মানুষের মধ্যে একটা শক্তি সঞ্চারিত করার চেষ্টা করছেন। আর যেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই প্রেশার টেকনিকে গরিব মানুষকে বিভ্রান্ত করে, বিধ্বস্ত করে। আচ্ছা, নির্মল দত্তকে কি তৃণমূল কংগ্রেস বহিষ্কার করবেন? না। কেন বহিষ্কার করবেন? সাসপেন্ড করবেন? না। তিনি তো অ্যাসেট। কারণ ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামেক স্ট্রিট থেকে বসে যে ফেরেববাজিটা করেন, সেটা এই স্টাইলেরই ফেরেববাজি, একটু এনলার্জ ফেরেববাজি। আমি আজকে বলবো নির্বাচন কমিশন মনোজ আগরওয়াল, গণেশ কুমাররা আছেন বলে শেষ পর্যন্ত নির্মল দত্তকে ঘেঁটি ধরে পুলিশ বিধাননগরের পুলিশ কমিশনারেটে গ্রেফতার করতে বাধ্য হলো এবং কোর্টে প্রডিউস করার পর তার জামিন হলো না। নর্মাল ক্ষেত্রে, এসব ক্ষেত্রে এমনভাবে ধারা দেয় পুলিশ যাতে আলটিমেটলি জামিন হয়ে যায়। এক্ষেত্রে নির্মল দত্তের জামিন হলো না, 10 দিনের পুলিশ হেফাজতে। যদিও অবশ্য 29 তারিখের নির্বাচন, তার আগে তিনি মুক্ত হবেন। কিন্তু দিস ইজ আ মেসেজ টু দ্য হুলিগানস, যে মেসেজটা নির্বাচন কমিশন বারবার দেওয়ার চেষ্টা করছেন, এবারও দিলেন এবং শেষ পর্যন্ত 10 দিনের জন্য ঘেঁটি ধরে নির্মল দত্তকে জেলে ঢোকানো হলো, সুজিত বোসের দক্ষিণ হস্তকে। প্রশ্নটা হচ্ছে বাংলার মানুষের দীর্ঘদিনের প্রশ্ন, এদের যারা মেন্টার তারা কেন গ্রেফতার হন না? কেন সুজিত বোস গ্রেফতার হন না? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হন না? কারণ এই জাতীয় কথাবার্তা তাঁদের কাছ থেকে তো এরাই ইনহেরিট করেন। আমি নির্মল দত্তকে দোষ দিই না, কিন্তু এই নির্মল দত্তর মতো প্রোডাক্ট, বাই প্রোডাক্টগুলোকে তৈরি করেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুজিত বোসরা। এই বাংলার সংস্কৃতি তো এই ছিল না। বাম আমল থেকে অবক্ষয়টা শুরু হয়েছিল, কিন্তু অবক্ষয়ের যে চূড়ান্ত জায়গাটা নিয়ে যাওয়া, মমতা অভিষেক গ্যাং এবং সুজিত বোসেরা তার বাহিনী, তার আলটিমেট আউটপুট হচ্ছেন নির্মল দত্ত মতো লোকজন, যারা প্রাক্তন কাউন্সিলর ছিলেন, এখন তার স্ত্রীকে কাউন্সিলর করেছেন। দত্তাবাদ এলাকা সম্বন্ধে যাদের ধারণা আছেন, প্র্যাকটিক্যালি একটা মাফিয়া গ্যাং চালান, এরা মাফিয়া লিডার হচ্ছেন এই নির্মল দত্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ হস্ত, সেই ছবি আপনাদের কাছে দেখালাম। এখন সুজিত বোসের দক্ষিণ হস্ত হয়েছেন
এবং এই কারবারটা চালাচ্ছেন। আমি আরেকবার প্রতিবেদনের শেষে আপনাদের ওই বক্তব্যটা শোনাবো, যেখানে নির্মল দত্ত 13ই এপ্রিল বলেছেন, দত্তাবাদ এলাকার মানুষ কে কোথায় ভোট দেয় আমরা জেনে যাব, আধার কার্ড ভোটার কার্ড সব আমাদের কাছে আছে। কি সাংঘাতিক নটোরিয়াস ক্রিমিনাল এলিমেন্ট বলুন তো, এদের তো যাবজ্জীবন জেলে থাকার কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন এই রাজ্য চালাবেন এই পশ্চিমবঙ্গের মাটিতে, এই ক্রিমিনালরা কিন্তু এই ভাষায় কথা বলে। সাধারণ গরিব মানুষ যদি কারো ইচ্ছে হয় আমি তৃণমূলকে ভোটটা দেবো না, তিনি দিতে পারবেন না এই আতঙ্কে। অন্তত বেটার লেট দ্যান নেভার। অন্তত আজকের দিনে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা পালন করছেন। এবং খেয়াল করে দেখুন, বিধাননগর পুলিশ কমিশনারেট যারা কুখ্যাত শিক্ষক পেটানো থেকে শুরু করে আন্দোলনকারীদের পেটাতে, তাঁদের হাতেই শেষ পর্যন্ত গ্রেফতার হলেন এই কুখ্যাত মাফিয়া লিডার নির্মল দত্ত। কিন্তু ভোটটা আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে। আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন, একটু খেয়াল রাখবেন। এখন কিন্তু আর কিন্তু ওই স্ক্রিন করতে আমি কাগজ নিয়ে যাই না, অ্যাপ আছে, অ্যাপে দেখে নেবো কার কি আছে না আছে, পরে বলো না কিন্তু কেন ভুল হয়েছে। আমাকে তো পরিষেবা দেওয়া দিতে হবে।